গাছে কি হয়েছে? মরিচ। এই যে জানালার পাশে গাছ লাগানো হয়েছে, এই যে এই গাছে মরিচ ধরেছে। বাহ, এই মরিচটা একটু ধরে দেখাও। এই যে দেখছো না, এই যে দাঁড়াও। একটু ক্যামেরা উপরে তোলো, দেখছো? এই যে এই যে দর্শক, মরিচ এই অল্প জায়গা থেকে সুন্দর মরিচ হয়েছে। এইদিকে হয়েছে ছোলা, ছোলা গাছ। এই যে ছোলা হয়ে আছে। এই যে দেখো, এই যে এইটুকু ছোট একটা গাছে এত কিছু। এই যে ছোলা, এই যে হ্যাঁ, এই যে এই যে দারুণ, দেখো দেখো, এই যে অনেক, সত্যিই দারুণ। এই যে অনেক, দেখছো? হ্যাঁ, এই যে দেখো, এই যে আমি ধরি, দেখো এই যে, হুম হুম হুম। এই যে তারপর আরো আছে, দেখো এই যে, এই যে, এই যে দেখছো? এটা কি রান্না করো? লাল শাক রান্না করবো। দর্শক, কালকে রাতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে লাল শাক বেছে রাখা হয়েছিল। এই লাল শাক কিন্তু এখন রান্না হবে। এই যে এখানে কি কি দিয়েছো? রসুন, পেঁয়াজ, কালো জিরে আর মরিচ, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। দুপুরের রান্নার আয়োজন হচ্ছে আর কি। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই শাকটা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। আরেকদিন আপনাদেরকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে দেখাবো। খুবই টেস্টি হয় আসলে। শাক কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে না আন্টি? এদিকে দেখি কিসের আয়োজন চলছে। কি রান্না করবে আন্টি এরপর? মাছ রান্না করবো। আচ্ছা, রুই মাছ। রুই মাছের মাছ দিয়ে কি হবে? আলু বেগুন দিয়ে চলো। আলু আর বেগুন দিয়ে ঝোল। বাহ, এটা ডেফিনেটলি কিন্তু আমার অনেক পছন্দের। শাক রান্না কিন্তু শেষ, এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে মাছ রান্নার। মাছে কি কি মশলা দিয়েছেন আন্টি? হলুদ, মরিচ আর লবণ। লবণ। মাছ মাছগুলো একটু ভেজে নেবে হালকা করে। ভেজে নিব। আচ্ছা, এই যে রান্নার জন্য কিন্তু কাটাকুটি শেষ। শিম আছে, আলু আছে, বেগুন আছে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, পুরো রান্নাটা আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন, তাই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক দিবেন, কমেন্ট দিবেন, এবং আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এই বিষয়গুলো কিন্তু আমাদের উৎসাহ দেয় নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য। আমরা আমাদের লাস্ট ভিডিওতে 3টা কমেন্ট পেয়েছি এবং হিউজ একটা উৎসাহ আসলে আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি, একটা সাপোর্ট পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা কমেন্ট করেছেন এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ। এবং আমাদের যত ভুল ত্রুটি আছে সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা ভিডিও মেক করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সেটি আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমাদের কিন্তু মাছও রেডি, ম্যারিনেট করে রাখা হয়েছে। এই চুলায় কিন্তু ভাত চড়িয়ে দেওয়া হয়েছে, ভাত হচ্ছে। এখানে কিন্তু যে জিরে, ধনে এগুলো কিন্তু পেস্ট করা হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। এখানে মাছগুলো কিন্তু
হালকা ভেজে নেওয়া হবে। সবাই তো মনে করো জিরা তেজপাতা দিয়ে রান্না করে হ্যাঁ। সব জায়গায়, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদেরটা কিন্তু একটু অন্যরকম হয়। কেমন? যেমন আমরা মেথি দিব সোমবারে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তারপরে ধনিয়া আর জিরা আচ্ছা, এটা বাটা দিব। মানে হচ্ছে ওই সবার থেকে একটু আলাদা আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবাই তো করে দেয়। সবাই ওই জিরা ফোড়নটা দিয়ে বেশি রান্না করে না? হ্যাঁ হ্যাঁ, তেজপাতা জিরা দিয়ে সব কিছুতে রান্না করে, কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ। আমরা হয়তো এই মাছটা দিয়ে কালিয়া করি, দই দিয়ে, আচ্ছা, শুধু জিরা দিয়ে, জিরা সম্বার দিয়ে, হ্যাঁ ওটা ওটা তো আমার গরম বুঝতে মশলা পারি। দিয়ে, এটা একটা অন্যরকম। হ্যাঁ আর এটা যদি সবজি দিয়ে করি তাহলে এটা আমরা মেথি সম্বর দিই। এটা তো মেথি সম্ভার হবে নাকি? শুধু মেথি সম্বর দেবো আর জিরা ধনিয়া বাটা দিলাম, তারপরে নামানোর সময় তো কালি জিরা বাটা দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে দেখে থাকবেন, এটার মধ্যে কিন্তু অনেকগুলো শেখার জিনিস আছে এখানে। দেখে থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। শেষ পর্যন্ত দেখবেন এবং পুরো রেসিপিটা বাসায় করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। মা কিন্তু গোপাল পূজা দিচ্ছেন, গোপসোনাকে সাজানো হচ্ছে স্নান করিয়ে। খুব সুন্দর লাগছে গোপালকে দেখতে। যে মাছ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা করে ভেজে নেওয়া হয়েছে, এখন রান্না শুরু হবে। মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলটাতেই রান্না করে ফেলতে পারবেন আপনারা। এটা কি দিয়ে দিলে প্রথমে? মেথি। তো প্রথমে যে মেথি দিয়ে দেওয়া হলো। বলছি সবজিগুলো দিয়ে দেওয়া হবে? মেথিটা একটু কালো হওয়ার জন্য অপেক্ষা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মেথিটা কিন্তু একটু কালো হবে, সেই কালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব বেশি না, হালকা একটু কালারটা চেঞ্জ হয়। আচ্ছা, দুর্দান্ত একটা রেসিপি, আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, খুব ভালো একটা সেন্ট এসছে। কালো মানে হ্যাঁ, একটা ভালো ফ্লেভার এসছে আসলে। লবণ দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো। সবজিগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে হালকা। এখন কি করবো আন্টি? এখন হলুদের গুঁড়ো, হ্যাঁ আর মরিচের গুঁড়ো, আর ধনিয়া আর জিরা একসঙ্গে আচ্ছা মশলাটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই যে মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা তো স্মেল পাচ্ছেন না, বাট আমি কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে আসলে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ডেফিনেটলি আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। অনেকেই তো জিরা তেজপাতা সম্বর ব্যবহার করে বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম ডিফারেন্ট একটা প্যাটার্নে রান্না হচ্ছে আর কি। আমরা ওই স্বাদবার থেকে বের করে এটাই বেশি ব্যবহার করি। আচ্ছা, মানে ওই যে মেথিটা অ্যাড করা হচ্ছে লাস্টের দিকে, কিন্তু কালো জিরা নামানোর সময় নামানোর কালো জিরা সময় বাটা দিই। কালো জিরা বাটা দিয়ে দেওয়া হবে। ওইটা তো অনেকের প্রশ্ন দেখবেন। থাকে কালো জিরা বাটা দিলে কি তিতা লাগে তরকারিটা খাওয়ার? এটার উত্তরটা কি আসলে? অনেকে আমাকে প্রশ্ন করছে, আসলে এটা খায় না, জানে না, মনে হয় এটা তিতা লাগবে, কিন্তু আচ্ছা। আসলে এটা তিতা লাগে না। আচ্ছা কিন্তু এটা দিয়ে অনেকক্ষণ জাল দেওয়া যাবে না। আচ্ছা এটা দেওয়া 2 মিনিটও না, 1-1.5 মিনিটের মতো। 1-1.5 মিনিটের মধ্যে একটু জাল আসলেই নামে উঠবে। অনেক আচ্ছা। সময় জাল দিলে এটা তিতা হয়ে যায়। ও আচ্ছা, তার মানে হচ্ছে যে সবাই যে সময়- প্রশ্নটা করে যে
কালো জিরা দিলে আসলে যে মানে তেতো হয়ে যাবে কিনা, উত্তরটা হচ্ছে যে কালো জিরা বাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নামিয়ে ফেলতে এক হবে। দিলে মিনিটও লাগবে না, হ্যাঁ 1 মিনিটের এরকম একটু মানে জাল 1 মিনিটেরও আসলেই কম সময় এবং সর্বোচ্চ সময় ধরেন আপনি 1.5 মিনিট, এর মধ্যে আপনাকে নামিয়ে ফেলতে হবে। তাহলে কিন্তু আর তরকারিটা মানে তেতো লাগবে না আর কি, টেস্টটা, এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু। সেটা অনেক সন্ধ্যাবাদ রান্না করলে একটু টিকটকি ভাব আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ জাল দেওয়া যাবে না একেবারে। এটা তো লাস্ট মধ্যে দেওয়া হয়, হ্যাঁ, নামানোর একটু আগে দেওয়া হয়। ওইটা অ্যাড করা হয় মূলত হচ্ছে ফ্লেভারের জন্য, ভালো একটা ফ্লেভার আসে। আমি মানে যদি বলছি আমাদের ভিউয়ার্সদেরকে যে এই মানে এই যে ডিশটা এখন রান্না হচ্ছে, মানে এটা আমি ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত, ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি আমার মার হাতে। তারপর হচ্ছে আমার দিদুন যখন বেঁচে ছিলেন দিদুনের হাতে খেয়েছি। তারপর আমার বড় মাসির হাতে, মানে আমার বড় আন্টির হাতে, ছোটো আন্টির হাতে। মানে এটা আমি অনেকবার খেয়েছি জীবনে, অনেকবার, মানে জীবনের ছোট থেকে বড় হওয়া অবধি কতবার খেয়েছি হিসাব ছাড়া। তো খুব ভালো লাগবে আপনাদেরকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন একটু ভাজা ভাজা করে একটু পরে কিন্তু মানে একটু কষে এসছে পরেই জল দিয়ে দেওয়া হলো। তেলটা ছেড়ে দিছে, হ্যাঁ, এখন কি আরো একটু কষবে না? জালটা আসলেই কালো জিরা আর মাছ দিয়ে নামিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। মানে যতক্ষণ পর্যন্ত এটা জালটা আসে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব, এবং আমরা আপনাদেরকে ওয়েট করাবো না, আমরা আপনাদেরকে একটু আমেরিকা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, যেখানে আমার ছোটো মাসি আছেন, আমার ছোটো আন্টি কী করছেন সেখানে, এবং সেখানকার এখনকার বর্তমান মানে আবহাওয়াটা কেমন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসবো। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমেরিকা থেকে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এলাম সরাসরি আমেরিকা থেকে, কিন্তু আবার এই যে তরকারির রান্নার কাজে আমরা লেগে পড়েছি। রান্না দেখতে পাচ্ছেন রান্না কিন্তু হয়ে এসছে, মাছ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমরা আমেরিকার যে ভিউটা দেখালাম আপনাদেরকে, সেখানকার সর্বশেষ আবহাওয়ার মানে তাপমাত্রাটা আসলে কত ছিল সেটা মানে আমি শিওর না এখনো পর্যন্ত। আমাকে আন্টি বলেছিলেন, ভুলে গেছি, জিজ্ঞেস করে আপনাদেরকে জানাবো। কিন্তু খুব ঠান্ডা কিন্তু সেখানে চলছে, এবং মানে দেখতে পাচ্ছিলেন আপনারা খুব বরফ জমেছে রাস্তায়, এবং তুষারপাত কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ, এবং খুব সুন্দর একটা স্মেল আসছে, ভালো লাগছে আসলে, খিদে পেয়ে গেছে আমার। এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, সেই আর এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত কালো জিরে বাটা দিয়ে দেওয়া হলো। আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা নামিয়ে নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সরাসরি দেখাচ্ছি, এখন আর কাট করবো না ভিডিও, এখন আপনাদেরকে দেখাবো যে কত কম সময়ের মধ্যে আসলে নামিয়ে ফেলা হবে। এই মাছগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে যেন ভেঙে না যায়, তাই না আন্টি? রান্না কিন্তু কমপ্লিট, এখন নামিয়ে নেওয়া হবে। এদিকে পুজোর আরতি চলছে।
লাল শাক, ভাত সব কিছু রেডি। আমরা এখন খেতে বসবো। খেতে বসে আপনাদেরকে জানাবো যে আজকে টেস্ট কেমন হলো। দর্শক, খাবারের জন্য কিন্তু রেডি। প্রথমে একটু শাক দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। শাক দারুণ হয়েছে। ভিডিও শেষ করবো তার আগে একটু আপনাদেরকে বলতে চাই যে এই যে আজকে মাছের তরকারি আর এই লাল শাক আপনার বাসায় ট্রাই করবেন এবং জানাবেন যে এই প্রসেসে রান্না করে আপনাদের কাছে কেমন লেগেছে। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফেসবুকে আমাদের যে পেজ আছে একই নামে, সেখানেও ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সবসময়। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।